হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং ঈদের সময়ে আপনারা এটা বানিয়ে রাখতে পারেন। এখানে আমি নিলাম সেদ্ধ আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচি এবং কিছু মরিচের গুঁড়োও দিলাম, দিয়ে সব কিছু মিক্স করে নিলাম এবং ব্রেড নিলাম। দেখুন, ব্রেডের চতুর্দিকটা আমি কেটে নিব। এটাকে কেটে নিচ্ছি, লাল সাইডটা কেটে ফেলে দেব। যে আমি বেলনা দিয়ে বেলে নিলাম, একটু নরম হবে এবং সফট হওয়ার জন্য। ভিতরে আমি ফুটি দিয়ে দিলাম, দিয়ে 2 ও 4 থেকে এটাকে 22 দিয়ে নেব। দেখুন কত সুন্দর শেপ এসে গেল, অনেক সুন্দর হয়েছে, একটি ফুলের মতো হয়ে গেল। আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এটা চাপ দিলেই লেগে যাবে, পানিও লাগবে না। দেখুন কতগুলো আমি বানিয়ে নিলাম। এখানে ডিম নিলাম, ডিমটাকে ভেঙে এটার মধ্যে লাল মরিচের গুঁড়ো দিলাম, ভাজা মরিচ, একটু ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম এবং এটাকে ডিমের মধ্যে চুবিয়ে সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমি আবার ডিমের মধ্যে দিয়ে দিলাম। আবার আরেকটি বানিয়ে দেখাচ্ছি, যে দুইটি আমি বানিয়েছিলাম, দুইটি দেখালাম। একটু ফ্রাইপ্যানে অল্প তেল দিলেই হয়ে যায়, দিয়ে এটাকে লালচে করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবেন না, তাহলে কালো হয়ে পুড়ে যাবে। লালচে হয়ে গেলে নামিয়ে নেবেন, কারণ এটা তো সেমাই। ঈদের সময় আপনারা বানিয়ে খেতেন। দেখুন হয়ে গেল আমার সেমাই পিঠা, আলুর চপের মতো কত সুন্দর হইলো। এটা আলুর চপ হিসেবেও খেতে পারেন, আবার সেমাই পিঠা হিসেবে খেতে পারেন। সস দিয়ে লাগিয়ে খেয়ে দেখুন, আমি খেয়ে দেখাচ্ছি। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আপনাদের প্রিয়জনরাও দেখতে পারে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।